বর্তমানে ফেসবুক জুড়ে কিন্তু দুইটা শব্দ প্রচুর পরিমাণে ভাইরাল। ইনকিলাব জিন্দাবাদ। মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সরকারের একজন মন্ত্রী প্রশ্ন তোলেন যে ইনকিলাব জিন্দাবাদ এবং ইনকিলাব মঞ্চের মতো শব্দগুলো বহিরাগত শব্দ, যা বাংলা ভাষায় এসে বাংলা ভাষার সৌন্দর্য কিন্তু আসলে নষ্ট করছে। তো এবার একটু সমাধানে আসি। তো ইনকিলাব জিন্দাবাদ যে শব্দটির অর্থ দাঁড়ায় বিপ্লবীরা দীর্ঘজীবী হোক বা বিপ্লব অমর হোক। তো ইনকিলাব জিন্দাবাদের ইনকিলাব শব্দটি মূলত আরবি এবং আরবি থেকে ফার্সি এবং ফার্সি থেকে কিন্তু উর্দু ভাষায় প্রবেশ করেছে এবং তারপরে সেখান থেকে কিন্তু বাংলা ভাষায় এই শব্দটি কিন্তু আসলে আসে। এরপরে জিন্দাবাদ শব্দটি কিন্তু আসলে ফার্সি। তো মূলত এই বহিরাগত শব্দ হওয়ার কারণে কিন্তু নেট দুনিয়ায় এই দুটি শব্দ নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন সরকারি দলের নানা লোকজন। এবার আসি সমাধানে। তো আমরা যে শহীদ দিবস পালন করি এবং সেই শহীদ মিনার শব্দটির শহীদ কিন্তু আরবি শব্দ এবং মিনার শব্দটি কিন্তু এসেছে ফার্সি শব্দ থেকে। আর এখন কিন্তু রমজান মাস চলছে, তো সেই রমজান শব্দটিও কিন্তু এসেছে আরবি ভাষা থেকে। এবং শহীদ মিনারে গিয়ে আমরা কি করি? পুষ্প অর্পণ করি এবং সেই পুষ্প শব্দটিও কিন্তু এসেছে সংস্কৃতি শব্দ থেকে। এরপরে আসি ২১শে ফেব্রুয়ারির কথা। তো ২১শে ফেব্রুয়ারির ২১ শব্দের উৎস কিন্তু সংস্কৃত এবং ফেব্রুয়ারি শব্দটি কিন্তু ইংরেজি শব্দ, যার মূল উৎস কিন্তু আসলে ল্যাটিন শব্দ। এবং আমাদের যে টোটাল যে বাংলা ভাষাটা আছে সেইটার কিন্তু দেখভাল করে কিন্তু আসলে বাংলা একাডেমি এবং সেই বাংলা একাডেমির একাডেমি শব্দটাও কিন্তু এসেছে ইংরেজি ভাষা থেকে। তো বাংলা মূলত বিভিন্ন ভাষার সংমিশ্রণে নিয়ে আসলে গড়ে ওঠা শব্দ। তো ইনকিলাব জিন্দাবাদ যদি ভুল একটি শব্দ হয়, বহিরাগত শব্দ হয়, তাহলে এই বাদ বাকি যে শহীদ মিনার, শহীদ দিবস, ২১শে ফেব্রুয়ারি, বাংলা একাডেমির একাডেমি, এই শব্দগুলোর আসলে কি করবেন? তো বাংলা ভাষার মূলত বিভিন্ন ভাষার সংমিশ্রণে গড়ে ওঠা একটি ভাষা। তো এ নিয়ে কিন্তু তর্ক জড়ানো কিন্তু আসলে মূর্খের পরিচয় দেওয়া। তো অনেকে এই কন্টেন্ট দিয়ে কিন্তু আসলে খুশি হতে পারেন। তাদেরকে জানিয়ে রাখতে চাই যে খুশি শব্দটিও কিন্তু ফার্সি শব্দ থেকে এসেছে।